মুভিটি কল্ট নামের একজন স্টান্টম্যানের, যে শুটিং এ হিরোর পরিবর্তে স্টান্ট করে। অনেকদিন যাবৎ সে হলিউডের টম নামের একজন বিখ্যাত নায়কের সাথে কাজ করছিল, কারণ টমের ফেস কল্টের সাথে অনেকটাই মিলে যায়। তাছাড়া কল্টের স্টান্ট গুলো অনেক বেশি নিখুঁত হতো, তাই দ্বিতীয় শর্টস নেওয়ার দরকার হতো না। কল্টের এই পারফেকশন টমের মুভি হিট করে দিত, আর অনেকে জেলাস ফিল করতো। এই শুটিং সাইডে আমরা জর্ডিকে দেখতে পাই, যে টমের গার্লফ্রেন্ড ছিল, এবং খুব তাড়াতাড়ি তারা বিয়ে করতে যাচ্ছে। জর্ডি একজন ক্যামেরাম্যান, কিন্তু সে অনেক বড় বড় স্বপ্ন দেখে, সে অনেক বড় ডিরেক্টর হতে চায়। তাদের জীবন অনেক সুন্দর চলছিল, কিন্তু কারো জীবন এতটা সুন্দর কখনো হতে পারে না। এমনটা কল্টের সাথেও হয়। একদিন শুটিং এর সময় সে টমের জন্য স্টান্ট করছিল। শুটিং এ অনেক উঁচু বিল্ডিং থেকে জাম্প করা স্টান্ট করছিল। প্রতিবারের মতো প্রথমবারে কল্ট পারফেক্ট স্টান্ট দেয়, কিন্তু টম আবারও ওই একই স্টান্ট করতে বলে। কিন্তু এবার যান্ত্রিক ত্রুটির কারণে স্টান্ট করার সময় কল্ট নিচে পড়ে যায় এবং অনেক গুরুতর আহত হয়। আর এই একটা স্টান্ট ফলের কারণে তার ক্যারিয়ারে দাগ লেগে যায়। তাকে সবাই ফল গায়ে নাম দেয়। সুস্থ হতে 6 মাস সময় লেগে যায়, আর সুস্থ হওয়ার পর ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দেয়। তারপর তাকে একটি রেস্টুরেন্টে কাজ করতে দেখা যায়। সে ফিল্ম ইন্ডাস্ট্রি এমন ভাবে ছেড়ে দেয় যে জর্ডির সাথেও যোগাযোগ রাখেনি, যে কিনা একটা সময় তার সব থেকে প্রিয় মানুষ ছিল। একদিন রাতে টমের প্রডিউসার কল করে, বলে যে তারা একটি ব্লকবাস্টার মুভি বানাতে যাচ্ছে, যেখানে টমের স্টান্টম্যান হিসেবে কল্টকে তাদের প্রয়োজন। কিন্তু কল্ট রাজি না হওয়ায় প্রডিউসার বলে যে মুভিটির ডিরেক্টর জর্ডি, আর জর্ডি কল্টকে ডেকেছে। যেহেতু জর্ডিকে সে ভালোবাসে আর এটাই জর্ডির প্রথম মুভি, তাই সে রাজি হয়ে যায়, কারণ মুভি ফ্লপ হলে জর্ডির ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। পরবর্তী সিনে দেখতে পাই কল্ট এর ফেস স্ক্যান করে টমের ফেসের সাথে ম্যাচ করা হচ্ছে। তারপর বাইরে বের হয়ে এসে তার পুরনো স্টান্ট পার্টনার ও বন্ধুর সাথে দেখা করে। অনেকদিন পর কল্টকে অনেক খুশি দেখায়, কেননা শুটিং স্পটে সে জর্ডিকে দেখতে পায়। কিন্তু জর্ডি খেয়ালই করেনি কল্ট এসেছে, কারণ সে শুটিং নিয়েই ব্যস্ত ছিল। তারপর জর্ডির রোল ক্যামেরা অ্যাকশন বলতেই চারদিক থেকে বোম ব্লাস্ট হতে শুরু করে এবং কল্ট গাড়ি চালাতে থাকে। আর জর্ডির ইচ্ছে মতোই গাড়ি ক্যামেরা ফ্রেমের সাথে ধাক্কা খায়, আর কল্ট গাড়িটিকে উল্টোভাবে ঘোরাতে সক্ষম হয়। এভাবে স্টান্ট শেষ হয়, আর জর্ডি তার পারফেক্ট শট পেয়ে যায়। তারপর কল্ট গাড়ি থেকে বের হয়ে জর্ডির সাথে দেখা করে। কল্টকে দেখার পর জর্ডি অবাক হয়ে যায়, কেননা সে ভাবতে পারেনি কল্ট এই স্টান্টটি করেছে। এর মানে জর্ডি কলকে ডাকেনি, ফিল্ম প্রডিউসার মিথ্যে বলে কলকে ডেকেছে। জর্ডি কল্টের সাথে দেখা হওয়ার পর খুশি না হয়ে লেগে যায় আর তাকে চলে যেতে বলে। তারপর জর্ডি অ্যাসিস্ট্যান্ট জানায় যে আর কোনো স্টান্টম্যান তাদের নেই, তাই কল্টের সাথে তাদের কাজ করতে হবে। পরবর্তী শুটিং এ কল্টের সাথে কাজ করতে হয়। কল্টের সারা শরীরে আগুন লাগিয়ে স্টান্ট করতে হবে, আর প্রথমবারেই কল্ট পারফেক্ট শট দেয়। কিন্তু তারপরও জর্ডি বারবার কল্টের শরীরে আগুন লাগিয়ে শট নিতে বলে। মনে হচ্ছে জর্ডি এভাবে তার রাগ কমাচ্ছে। কল্টকে তাড়িয়ে দেওয়ার জন্য জর্ডি বারবার তাকে দিয়ে স্টান্ট করাচ্ছে আর টর্চার করতে করতে মুভির কাহিনী বলে। আমার সিনেমায় একটি এলিয়েনের সাথে হিরোইনের প্রেম হয়, তারা বিয়ে করার প্রমিস করে, কিন্তু একটি অ্যাক্সিডেন্টে এলিয়েন গুরুতর আহত হয় আর নিখোঁজ হয়ে যায়। এখন নায়িকা কনফিউজড যে এলিয়েন কি মিথ্যাবাদী ছিল, নাকি ধোঁকাবাজ ছিল, নাকি সে অসহায় ছিল। তুমি বলো কি হতে পারে। এইসব শুনে কল্টের অনেক খারাপ লাগে, কিন্তু জর্ডি তাকে বলে যদি নায়িকা জিজ্ঞেস করে এমনটা করার কি উদ্দেশ্য ছিল, তাহলে এলিয়েন কি বলবে। তখন কল্ট বলেন হতে পারে এলিয়েন অনুশোচনায় ভুগছে, হতে পারে এলিয়েন ভাবছে সে তার পার্টনারকে হারিয়ে ফেলেছে, যে কখনোই মিলিত হতে পারবে না। আবার হতে পারে এলিয়েন ভাবছে তার পার্টনার দুর্বল এলিয়েনের সাথে থাকতে চায় না। এটা শুনে জর্ডির রাগ কিছুটা শান্ত হয়। তারপর ফাইনাল স্টান্ট নেওয়ার পর প্যাক আপ করে ফেলে। কল্ট মুভির প্রডিউসারের সাথে দেখা করে আর বলেন আপনি আমাকে মিথ্যে কেন বলেছেন, জর্ডি তো আমাকে এখানে ডাকেনি। তখন প্রডিউসার বলেন স্টান্ট ছাড়াও আর একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনে তোমাকে ডেকেছি। আসলে টম ড্রাগস এর কারণে অনেক খারাপ লোকদের হাতে পড়ে গেছে, আর অনেকদিন ধরে সে নিখোঁজ। কল্ট বলে এখানে আমি কি করতে পারবো, পুলিশের কাছে যান। কিন্তু প্রডিউসার বলে যে না, পুলিশের কাছে গেলে খবরটি ভাইরাল হয়ে যাবে, আর যারা যারা মুভিটিতে ইনভেস্ট করেছে তারা টাকা দিবে না। এতে করে জর্ডির মুভিটি বন্ধ হয়ে যাবে। তুমি প্লিজ টমকে খুঁজে নাও, কিন্তু পুলিশকে কিছু বলো না। তারপর প্রডিউসার কল্টকে টমের বাড়ির চাবি দেয়। কল্ট চাবি নিয়ে নিজের গাড়িতে গিয়ে বসে। তখন জর্ডির সাথে কাটানো সকল সুন্দর মুহূর্ত মনে পড়ে যায়। কল্ট কান্না করে, আর তখনই জর্ডি চলে আসে। জর্ডি বলে কেন জানি না কান্না তুমি করছো, কিন্তু আমার ভালো লাগছে। তারপর জর্ডি গাড়িতে বসে, আর কল্ট বোঝানোর চেষ্টা করে যে সে তাকে ধোকা দেয়নি। যখনই কথা বলতে চেয়েছি তখন সাহস হয়ে ওঠেনি। কিভাবে তোমার সামনে আসবো, তোমার কাছে ক্ষমা চাইবো। জর্ডি বলে আরে বাহ, আমি তো শুধু এটা বলতে এসেছি যে যতদিন তুমি এখানে থাকবে
প্রতিদিন শুধু কাজে ফোকাস দিবে, উল্টাপাল্টা কিছু করার দরকার নেই। তারপর সে গাড়ি থেকে নেমে চলে যায়। কল্ট যখন টমের বাড়িতে যায়, হঠাৎ করে পিছন থেকে একটা মেয়ে আক্রমণ করে। স্টান্টম্যান হওয়ার কারণে কল্ট খুব সহজেই বেঁচে যায়। তারপর মেয়েটি জিজ্ঞেস করে, কে তুমি, আর এখানে কিভাবে এলে? কল্ট তার পরিচয় দেয় যে সে একজন স্টান্টম্যান আর সে টমকে খুঁজছে। মেয়েটি বলে সে অনেকদিন ধরেই টমকে খুঁজছে। তারপর মেয়েটি একটি তথ্য দেয় যে টম ড্রাগস নেওয়ার জন্য প্রতিদিন একটি ক্লাবে গিয়ে একজনের সাথে দেখা করত, যার পুরো শরীরে ট্যাটু ছিল। কল্ট সময় নষ্ট না করে তাড়াতাড়ি ক্লাবে গিয়ে ওই লোকটির সাথে দেখা করে, কিন্তু লোকটি ড্রিঙ্কস এর সাথে কল্টকে ড্রাগস দিয়ে দেয়, যার ফলে কল্ট নেশায় ঘুরে ওই ড্রাগস ডিলারের সব বডিগার্ডকে মারতে থাকে। কিন্তু ড্রাগস ডিলার ভয়ে ক্লাব থেকে বের হয়ে ট্যাক্সিতে উঠে চলে যায়, আর কল্ট পিছু নিতে নিতে ওই ট্যাক্সির সাথে অ্যাক্সিডেন্ট করে। তারপর ট্যাক্সি দরজা খুলতেই ড্রাগ ডিলার ভয়ে সবকিছু বলতে থাকে। সে কিছু জানে না, সে শুধু টমকে ড্রাগস সাপ্লাই দিত, যা টমের সিকিউরিটি হেড রিসিভ করতো। কল্ট জিজ্ঞেস করে সিকিউরিটি হেড কোথায়। তারপর ড্রাগস ডিলার এটি হোটেলের ঠিকানা দেয়, যেখানে গিয়ে রিসেপশনে ফুড প্লেট চাইলেই টমের সিকিউরিটি হেডের রুম বলে দিবে। কল্ট রিসেপশনে গিয়ে বলতেই তাকে সিকিউরিটি হেডের রুমের চাবি দিয়ে দেয়। কল্ট বারবার চাবি দিয়ে খোলার চেষ্টা করার পর দরজা ভেঙে ভিতরে ঢুকে, কিন্তু একটু পরেই কল্ট ভয় পেয়ে যায়, কেননা ওয়াশরুমে বরফের মধ্যে একটি লাশ পড়েছিল। তারপর কল্ট ভয় পেয়ে রুম থেকে বের হয়ে যায় আর প্রডিউসারকে কল দিয়ে লাশের কথা বলে এবং পুলিশকে খবর দিতে বলে, কিন্তু প্রডিউসার বারণ করে দেয়। আর তখনই কল্টের কাছে পুলিশ চলে আসে, কারণ সে ভুল জায়গায় গাড়ি পার্কিং করেছিল। কল্ট ভয় পেয়ে পুলিশকে সে লাশের কথা বলে দেয়, কিন্তু হোটেলে যাওয়ার পর সেখানে কোনো লাশ খুঁজে না পেয়ে কল্ট কনফিউজড হয়ে যায়, কারণ তার সাথে এসব কি হচ্ছে। এরপর পুলিশ চলে যায়। পরের দিন কল্ট জর্ডিকে সবকিছু খুলে বলে, কিন্তু জর্ডি শুটিং এর ঝামেলায় ব্যস্ত ছিল আর কল্টকে দেখা করতে বলে। অন্যদিকে প্রডিউসার কল্টকে একটি ট্রেনের টিকিট দেয় আর বলে কাউকে কিছু না বলে এখনই চলে যেতে, তা না হলে তার সাথে খুব খারাপ হবে। কল্ট রাজি না হওয়ায় প্রডিউসার তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তার সাথে পাঠায়। কল্ট জিজ্ঞেস করলে অ্যাসিস্ট্যান্ট বলে টমের ব্যাপারে সেও কিছু জানে না। মেয়েটির কাছে শুধুমাত্র টমের মোবাইল ছিল, যা টমের সিকিউরিটি হেড নিতে চেয়েছিল, কিন্তু সে কাউকে দেয়নি যতদিন না সে শুটিং এ চান্স পায়। কল্ট অবাক হয়, হিরোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অন্যদিকে সবাই শুধু সিনেমা নিয়ে ব্যস্ত। কল্ট কোনোভাবে কনভিন্স করে মোবাইল নিয়ে নেয়, কিন্তু টমের লোক মেয়েটিকে তুলে নিয়ে যায়। আর মেয়েটিকে বাঁচাতে গিয়ে কল্ট ভুলে গিয়েছিল যে জর্ডি তার জন্য অপেক্ষা করছে। তারপর প্রডিউসার এসে জর্ডিকে বলে যে কল্ট তো অনেক আগেই কাউকে কিছু না বলে চলে গেছে। আবারও না বলে যাওয়ার কারণে জর্ডি কল্টের উপর অভিমান করে। জর্ডি জানেই না কল্ট কত বড় ঝামেলার মধ্যে ফেসে গেছে। তারপর জর্ডি ওই ক্লাবে স্যাড সং গাইতে থাকে, আর অন্যদিকে মেয়েটিকে বাঁচানোর জন্য কল্ট টমের সিকিউরিটির সাথে লড়তে থাকে। তারপর সিকিউরিটিকে মেরে গাড়ি থেকে ফেলে দেয়, আর মেয়েটিও ড্রাইভারকে মেরে নিচে ফেলে দেয়। মেয়েটি ব্রেক করাতে কল্টের গ্লাস ভেঙে সামনে পড়ে যায়, কিন্তু মোবাইলে কিছু হয় না। তারপর সে তাড়াতাড়ি জর্ডির সাথে দেখা করতে ক্লাবে যায়, কিন্তু দেখে জর্ডি সেখান থেকে চলে গেছে। কল্টের স্টান্ট পার্টনার সেখানে ছিল, যাকে কল্ট টমের নিখোঁজ হওয়ার ব্যাপারে বলে দেয়, আরো বলে যে কত কষ্টে টমের মোবাইল সংগ্রহ করেছে। তারা ভাবতে থাকে কিভাবে টমের মোবাইল আনলক করবে। তারপর কল্ট বলে টম কোনো কিছু মনে রাখতে পারে না, তাই সে ছোট ছোট চিরকুটে সবকিছু লিখে রাখে বাড়িতে। তারা দুজনে টমের বাড়িতে যায় এবং সেখানে অনেক চিরকুট দেখতে পায়। একটু পর মোবাইলে পাসওয়ার্ড দেখে, তারপর মোবাইল আনলক করে আর অনেক ভিডিও দেখা শুরু করে। টম নেশার ঘুরে তারা আরেকজন স্টান্টম্যানকে মেরে ফেলেছে, যার লাশ ওই হোটেলে ছিল। ঠিক তখনই টিভিতে ওই স্টান্টম্যানের মৃত্যু সংবাদ দেখানো হয়, আর শেষবার ওই হোটেল রুম থেকে কল্টকে বের হতে দেখা যায়। সবাই মনে করে কল্ট স্টান্টম্যানকে মেরেছে যেন তা প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে। তারপর এই বাইরে গুলি শুরু হয়, যারা কল্টকে মারতে এসেছে, আর টমের মোবাইলও ভেঙে যায়। নিজেদের জীবন বাঁচাতে কল্ট ও তার বন্ধু পালিয়ে যায়, আর কল্ট বিল্ডিং থেকে পানিতে লাফ দেয়। কিন্তু সেখানে একটি জাহাজে টমকে দেখতে পায়। সে পার্টি করছিল, যাকে খুঁজতেই কল্ট এসেছে আর ঝামেলায় ফেসে গেছে। কিন্তু টমের সাথে দেখা হওয়ার পরেই কল্ট বুঝতে পারে সবকিছু টম জেনে বুঝে করেছে কলকে ফাঁসানোর জন্য, কারণ টম কলকে নিয়ে জেলাস ফিল করতো। কেননা টমের মুভি হিট হওয়ার পিছনে কল্টের পারফেক্ট স্ট্যান্ড আর অ্যাকশন ছিল। যদিও টম হিরো ছিল, কিন্তু শুটিং এ সবাই কলকে আসল হিরো ভাবতো। টম এটাও বলে ওই দিনের অ্যাক্সিডেন্টটা আমি করিয়েছিলাম। আর পরে স্টান্টম্যান তো সবাইকে বলে বেড়াতো যে টম কোনো স্টান্ট করে না, তাই তাকে মেরে ফেলেছে। প্রডিউসারকে সবকিছু বলার পর সে এইসব আইডিয়া দিয়েছে, তোমাকে জর্ডির কথা বলে স্টান্ট করতে বাধ্য করেছে আর মার্ডার কেসে ফাঁসিয়ে দিয়েছে,
কারণ প্রথমে কল্টের ফেস স্ক্যান করা হয়েছে যেন মার্ডার করা ভিডিওতে আমার জায়গায় তোমার ফেস দেখানো যায়, আর আদালতে প্রমাণ হয় কলটি মার্ডার করেছে। কল্ট সবকিছু শোনার পর বলে, আমার বিশ্বাস হচ্ছে না কোনো মানুষ এতটা নিচে নামতে পারে। কল্টকে জ্বালিয়ে দেওয়ার অর্ডার করে টমের লোক কল্টের উপর পেট্রোল ঢালতে থাকে, কিন্তু কল্ট চিৎকারের বাহানায় কিছু পেট্রোল মুখে নিয়ে নেয়। যখন আগুন জ্বালাতে চায় কল্ট তখন মুখ থেকে পেট্রোল বের করে সবাইকে আগুন লাগিয়ে এসে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু টমের লোক কল্টের উপর গুলি করতে থাকে। কল্ট তখন জর্ডিকে ফোন করে, কারণ কল্ট ভেবেছিল সে মারা যাবে, তাই জর্ডিকে ফোন করে তার মনের কথা বলে। কল্ট জর্ডিকে অনেক ভালোবাসে, কিন্তু অ্যাক্সিডেন্টের পর কল্ট ভেবেছিল সে আর জর্ডি ভালোবাসা পাবে না, তাই দূরে চলে গিয়েছিল। কিন্তু তখনই কল্টের নৌকা ব্লাস্ট হয়ে যায়। টিভিতে দেখানো হয় কল্ট সুইসাইড করেছে, প্রথমে মার্ডার করে পুলিশের হাত থেকে বাঁচার জন্য সুইসাইড করেছে। কল্টের মৃত্যুর খবর শুনে জর্ডি কান্না করতে থাকে আর কল্টের ভিডিও দেখতে থাকে। ঠিক তখনই কেউ একজন জর্ডির রুমে ঢুকে আর জর্ডি তাকে মারতে থাকে। যখন মাস্ক খুলতেই দেখে কল্ট ছদ্মবেশে রুমে ঢুকেছে। বাস্তবে নিজেকে বাঁচানোর জন্য ইচ্ছে করে সে তার নৌকা ব্লাস্ট করিয়েছে। ব্লাস্টের সময় সে পানিতে ঝাঁপ দিয়েছিল। তারপর কল্ট সবকিছু জর্ডিকে খুলে বলে সে কোনো খুন করেনি, তাকে প্রডিউসার আর টম ফাঁসিয়েছে। টিভিতে যে ভিডিও দেখানো হচ্ছে ওটা টমের ভিডিও এডিট করে দেখাচ্ছে। আর তখনই প্রডিউসার চলে আসে, জর্ডি কলকে লুকিয়ে রাখে আর প্রডিউসার এসে বলে টম ফিরে এসেছে, তারা এখন শুটিং কন্টিনিউ করতে পারবে, কিন্তু ওই গাড়ির অ্যাকশন বাদ দিতে হবে কারণ দুজন স্টান্টম্যানই মারা গেছে। জর্ডি চুপ করে থাকে। প্রডিউসার চলে যেতে জর্ডি কল্টকে বলে যে সে আর টমের সাথে শুটিং করবে না, কিন্তু কল্ট বলে এটা তোমার প্রথম সিনেমা আর শুটিং এর সময় টমের মুখ থেকে খুনের কনফেশন নিতে হবে। তারপর তার প্ল্যান করে কিভাবে তার টমের মুখ থেকে স্বীকার করাবে। পরের দিন শুটিং এ একটি স্টান্ট সিন সেট করে। টম স্টান্ট করতে না পারায় কল্ট ছদ্মবেশে গাড়ির ড্রাইভার হয়। জর্ডি অ্যাকশন বলতেই কল্ট অনেক জোরে গাড়ি চালাতে থাকে। তারপর ভয়ে টম সবকিছু স্বীকার করে নেয় আর জর্ডি রেকর্ড করে নেয়। তখন টমের লোক পিছনে পড়ে যায়, কিন্তু কল্টের বন্ধু সকল গাড়ি উড়িয়ে দেয়। তারপর কল্ট স্টান্ট কমপ্লিট করে ফেলে, সাথে সাথে টম অজ্ঞান হয়ে যায়। প্রডিউসার বন্ধুকের ভয় দেখিয়ে তাড়াতাড়ি সব রেকর্ড নিয়ে পালাতে চায়, কিন্তু জর্ডি এসে প্রডিউসারকে মারতে থাকে। অন্যদিকে টমের জ্ঞান ফিরতেই সে পালানোর চেষ্টা করে এবং হেলিকপ্টারে উঠে যায়। আর প্রডিউসার পালিয়ে হেলিকপ্টারে উঠে এবং হেলিকপ্টার আকাশে উঠতে শুরু করে। তারপর জর্ডি ও কল্ট মিলে তাদের ধরার চেষ্টা করে আর কল্ট ক্রেনের উপর উঠে হেলিকপ্টারে জাম্প করার জন্য জর্ডিকে ডেট করার কথা বলে। জর্ডি হ্যাঁ বলতেই কল্ট হেলিকপ্টারে জাম্প করে। তারপর ভেতরে ঢুকে কল্টকে মেরে সকল প্রমাণ নিয়ে নেয়। কল্ট নিচে জাম্প করার আগেই তার বন্ধুরা নিচে এয়ার ম্যাট বিছিয়ে দেয় আর কল্ট নিচে পড়ে যায়। এখন কল্টের কাছে সকল প্রমাণ আছে যা থেকে নির্দোষ প্রমাণ করবে। আর জর্ডিও খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে কিস করে। কাহিনী শেষে দেখানো হয় জর্ডি তার সিনেমা সম্পূর্ণ করেছে, কিন্তু অন্য আরেকজন হিরোর সাথে, আর জর্ডির ডিরেক্টর হওয়ার স্বপ্ন পূরণ হয়। তারপর দেখানো হয় কল্ট ও জর্ডি ডেট করার জন্য সমুদ্র পাড়ে যায়, যা প্রমি স্ক্রিন থেকে লাফ দেওয়ার সময় করেছিল। তারা দুজনে অনেক সুন্দর জীবনযাপন করতে থাকে। আর এখানে মুভিটি শেষ হয়। বন্ধুরা, আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।